আর পড়ানো লাগবে কেন? মানে কাজ এর জন্য আমি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আমি কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সিডিপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সংবর্ধনা পেয়েছি এবং আমার পেয়ে অনেক ভালো লাগছে। আমি এর আগের বার যখন সিডিপি অনুষ্ঠান করছিল আমি দেখছিলাম, তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমিও ভালো একটা জায়গায় চান্স পাবো, ভালো একটা জায়গায় যাব, সংবর্ধনা পাবো, এবং সেই অনুযায়ী আমি কাজ করছি এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি এবং সিডিপি কর্তৃক আজকে সংবর্ধনা পেয়েছি। এজন্য সিডিপিকে ধন্যবাদ। প্রকৃত শিক্ষায় ফিরে আসতে উদ্যোগের আমি কিন্তু গত 2-3 বছর প্রকট হয়ে উঠছে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি হচ্ছে সিডিপির পক্ষ থেকে এসএসসিতে জিপে 5 প্রাপ্ত হয়েছি, এজন্য সংবর্ধনা পেলাম। আমার খুবই ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সম্মানিত এসএসসিতে জিপে 5 পাওয়ার কারণে সিডিপি কর্তৃক আমাকে একটা ক্রেজ দেওয়া হয়েছে। আমি অনুপ্রাণিত হয়েছে, এর কারণে আমার খুব ভালো লাগছে। মানে অশুভ সংস্কৃতি যেটা মাহফুজ সাদিক মাহমুদ। আমরা কম্বল নিতে আসি বাজার ঝড়ের জন্য। আমারও শীত লাগে, গরিব তো পালাম, ভালো হইলো। হাসানবাগ নাই বলে আসছেন, হাসানবাগ নাই। ঝড়ের জন্য কম্বলটা পালাম, খুব খুশি হলাম। গরিব মানুষ কিনতে পারিনি, টাকা আনি। তারা দেশে তারা আরো দেয়, তাদের যতটুকু আল্লাহ দেয়, আল্লাহ দেয়, এটি দোয়া করি তার কাছে। বড় শীত পড়ছে, শীতে কম্বল পেয়ে খুশি হলাম। গরিব মানুষ ধরো যে কিনতে পারিনি, খুবই খুশি আমরা। এই সিডিপি কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা এবং শীতার্থ মানুষের ভিতর বস্ত্র বিতরণ, যেটা হচ্ছে যে আসলে খুবই মহৎ একটা উদ্যোগ। এই উদ্যোগে আসতে পেরে এবং এদের মাধ্যমে এই শীতার্থ মানুষের হাতে কম্বল, শীতবস্ত্র বিতরণ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এরা গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকে এবং ইন ফিউচারে থাকবে, এবং আমি এদের সাথে সবসময় কাজ করি, ইনশাল্লাহ ইন ফিউচারেও কাজ করব। দোয়া রাখবেন যেন এই আবদালপুর ইউনিয়নের সমস্ত শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারি। আমাদের আয়োজনটা ছিল গরিব দুঃখী অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ, এবং যারা এবার বিভিন্ন স্কুলে জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধনা, এসএসসি এইচএসসি এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করা। কৃতি শিক্ষার্থী আছে ওদেরকে উৎসাহ করা, এই জন্য যেন ওদের পরবর্তী ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয় এবং ওরা এখান থেকে পেয়ে উৎফুল্ল, উৎসাহ, উদ্দীপনা হয়ে এবং ভবিষ্যতে যেন আরও পড়াশোনা করতে পারে, দেশ এবং মানুষের সেবা করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে অনেক দরিদ্র অসহায় মানুষ পরিবার আছে যারা আসলে কম্বল কিনতে পারে না। সে প্রচণ্ড গ্রামতে অনেক প্রচণ্ড শীত পড়ে। শীতার্থদের মাঝে আমরা কিছুটা জাস্ট একটু হলেও তাদেরকে সহানুভূতি, শীত নিবারণের জন্য একটু বস্ত্র দেওয়া মাত্র আসলে কতটুকু উপকার করতে পারছে এটা জানি না, উপকার করার চেষ্টা করি আর কি। আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি নামে একটি আমাদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আছে। এই সংগঠনের পক্ষ থেকেই আমরা সাধারণত এটা তৃতীয়তম বার করতেছি। এর আগে আমরা 2বার এটা করেছি, এটা তৃতীয়বার করছি এবং অদূর ভবিষ্যতে আমরা আরও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের একটা সিডিপি, একটা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে চাই এবং মানবিক গুণ অর্জন করতে চাই, যারা পরবর্তী প্রজন্ম আমাদের দেখে যেন একটু উৎসাহিত হয়, যেন আমরা যদি একসময় নাও থাকি তাহলে আমাদের এটা যেন আমাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ রাখে। মূলত আমাদের মূল প্রচেষ্টা। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে।